আমরা আমাদের প্রাক্তন নেতাদের অনেককেই দেখেছি, যেমন কাজী জাফর আহমেদ শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, কারণ মুজাফর আহমেদ শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। আমাদের পরবর্তীকালে আমাদের শেরুল খান সহ আরো অনেক জ্ঞানীগুলি মানুষ তারা শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীকালে কেউ মন্ত্রী হয়েছেন, কেউ অনেক বড় বড় দায়িত্ব পেয়েছেন। আমাদের পুরনো যারা ছিলেন, কাশেম ভাই, জাফর ভাই, সিকেন্দার ভাই, আমাদের নজরুল ইসলাম খান, আমরা তাদেরকে কি গর্ব করতে পারি। তারা একদিকে শ্রমিক শ্রেণীর জন্য যে আন্দোলন করে তার দাবিগুলো আদায় করেছেন, অন্যদিকে তারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই বিষয়গুলো আমি এই জন্য বলতে চাই, যাকে আপনাদের এই সম্মেলনের যে সাজিয়েছেন আপনারা, এখানে আমি দেখলাম যে আপনারা শুধু আমাদের বক্তব্য, এইসব বক্তব্যের দিকে গুরুত্বটা বেশি দিয়েছেন। আমি এইসব আন্দোলন সম্মেলনকে আমার মনে করি, ধারণা করি, এগুলো অন্তত সারাদিন ব্যাপী আলোচনা হওয়া উচিত। শ্রমিকদের দাবিগুলো নিয়ে, তাদের ন্যায্য দাবিগুলো নিয়ে, এবং একই সঙ্গে সংগঠনকে কি করে আরো বেশি আন্দোলনমুখী করা যাবে এবং জনকল্যাণের লাগাবে, সেই জন্য কিন্তু আলোচনা হয় না। অর্থাৎ পলিটিক্যাল ডিসকাশন কিন্তু আমাদের এখন খুব কম। এই জিনিসগুলোর দিকে আমাদের জোর দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা অনেকে আমার বক্তব্যে খুশি হবেন না, কিন্তু আমি কথাগুলো বলছি আমার অভিজ্ঞতা থেকে। আপনাদের পানি উন্নয়ন বোর্ডের এই জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘকালে। আমি যখন আমার প্রথম রাজনীতি জীবন শুরু করি, তখন এই কাশেম ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। আমার এলাকাতে আমি পানি উন্নয়ন বোর্ডের শ্রমিকদের নিয়ে অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, কারণ আমরা তখন এই সাথে সঙ্গে জাতীয় পার্টি সরকারের সময় আমরা ওই আমার এলাকাতে পানির সমস্যা ছিল এবং পানির বোর্ড জড়িত ছিল, আমাদের কৃষি আন্দোলনের সম্পৃক্ত হতে হয়েছে, আমরা কাজ করেছি। তবে পানির বোর্ডের সঙ্গে আমারও একটা আপনার কিছুটা বলা যায় যে হোস্টাইল সম্পর্ক ছিল সেই সময়, কারণ আমার ঠাকুরগাঁতে পানি উন্নয়ন বোর্ডের একটা গভীর নলকূপ প্রকল্প ছিল। সেই প্রকল্পটিকে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে নিয়ে এগ্রিকালচার মিনিস্ট্রির বরেন্দ্র গোমুখী প্রকল্পতে দিয়েছিলাম। সেই সময় আমার নেতারা আমার অনেক অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু ওইটা এখন কিন্তু অত্যন্ত ভালোভাবে চলছে ওই প্রকল্প। আপনাদের অনেকগুলো প্রকল্প আছে। আমি কিছু আগে কথা বলছিলাম দিকে প্রজেক্ট, যেটা গঙ্গা কম্পোজার প্রজেক্ট, আপনাদের তিস্তা প্রজেক্ট, এবং আমি এখন যেটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি জিনিসটা প্রয়োজন, যে আমাদের পানি সংরক্ষণ করা প্রয়োজন।